আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন দিয়ে কিভাবে মোগলাই পরোটা বানাতে হয়। তো ফার্স্টে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং চিকেন ছোটো করে কেটে নিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া এবং কি গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু এটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আর এটা কিন্তু আমি হাতের মাধ্যমে কিন্তু সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। আপনি চাইলে চামচের মাধ্যমে করে নিতে পারেন। তো এখন আমি দিয়ে দিব ডিম। যেহেতু মোগলাই তৈরি হবে, ডিম তো অবশ্যই দিতে হবে। তো দেখুন আমি ডিমটাকে ফাটিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন লিকুইডটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর আপনাদের মতো আসলে আমি সুন্দর করে এডিট করতে পারি না, কথাও বলতে পারি না, বাট আমার ভিডিও আপনাদের ভালো লাগে না আমি বুঝতে পারি, কারণ আপনারা কমেন্ট করতে চান না, তাতে বোঝা যায় আমার ভিডিও আপনাদের ভালো লাগে না। তো আসলে কি জানেন, আল্লাহ চাইলে সব কিছুই করা সম্ভব। কে কথা বলতেছেন না বলতেছেন, কে আমাকে পছন্দ করেন না করেন, সেটা আমার কিছু যায় আসে না। আমি যার কাছ থেকে এসেছি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার মনের মতো হতে পারলেই আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমার আর কোনো কিছু চাওয়ার নেই, কারণ আল্লাহ চাইলে সবই সম্ভব হয়। এটা আমি মনের প্রাণে বিশ্বাস করি। আর এই পর্যন্ত আল্লাহ কখনো আমাকে কোনো কিছুতেই ঠকায়নি, ইনশাআল্লাহ আর ঠকাবেও না। ভবিষ্যতে আমি অবশ্যই এগিয়ে যাব, যদি আমার এই বিশ্বাসটা থেকে যায় যে আল্লাহ আমার পিছনে আছে এবং তিনি আমাকে সাহায্য করতে পারবে। পৃথিবীর কোনো কারোর সামর্থ্য নেই আমাকে ঠেকানোর। তো যাই হোক, আল্লাহ সবার জন্যই, আমার একার জন্য না। বাট সবাই কিন্তু মন থেকে বিশ্বাস করে না, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমি জয়ী হবই। তো যাই হোক, দেখুন আমি চিকেন মোগলাই পরোটা যেভাবে বানিয়েছি আপনাদের সাথে কিন্তু দেখিয়েছি কিভাবে বানাচ্ছি। ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, কারণ বড় বড় মানে ভিডিও দেখার মতো আপনাদের সময় নেই। আমারও বড় করে ভিডিও বানালে আসলে কেউ দেখতে চাবে না, এই জন্য শর্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো যাই হোক, মোগলাই পরোটাটা বানানো হয়ে গিয়েছে, অনেক কথা বলে ফেলছি এবং এখন আমি কিন্তু ভেজে নিচ্ছি। তো এটাকে সুন্দর করে ভেজে নিবও, কারণ এটা কিন্তু ডুবা তেলে ভাজলে বেশি ভালো হবে। তো অপচয় কোনো কিছুই ভালো না। হয়তো আমি ডুবা তেলে ভাজলে এখানে তেলটা আরও অনেক তেলটা বেঁচে যেত, ওই তেলটা আমি পরে কাজে লাগাতে অনেক সময় লাগতো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।